গরমে আম ভর্তা না করলে তো চলেই না, এই জন্য বানিয়ে ফেললাম আমরাও বাড়িতে আম ভর্তা। আর এখন তো গাছের সিজনে আম হচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, মাইসেলফ তাসফিয়া জাহান রত্না, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। যদি আপনার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিবেন, আর যদি আপনার ইউটিউব আইডি থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন। আজকে আমি বানাবো আম ভর্তা, এই জন্য আমগুলোকে ভালোভাবে ছিলে নিচ্ছি। বটি দিয়ে ছিলেছি, কারণ আমি চাকু দিয়ে তো ভালোভাবে ছিলতে পারি না। যে এখন গ্রেট করে নিচ্ছি গ্রেটার দিয়ে। আর প্রথমে কিন্তু আমরা অল্প আমি নিয়েছিলাম, তারপরে আরও অনেকগুলো আম নিয়েছি। এগুলো নিয়ে এখন বানাবো। আর আজকে তো খুব গরম পড়েছে, ভাবলাম এই জন্য যে আম ভর্তা করা যাক। আর আমি তো একা, আর শুধু আমি কিন্তু একা আম ভর্তা করছি না, আমার সাথে আছে আমার চাচাতো কাজিনরা, সবাই মিলে আমরা আম ভর্তা করছি। সবাই ছোট ছোট, ওদের টিমের মধ্যে আমি হচ্ছে সবচেয়ে বড়। যখন আমগুলোকে ভালোভাবে গ্রেড করে নিব। আর আমার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে তা কমেন্টে জানাবেন। আর সবাই এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। এই যখন বাচ্চাদেরকে নিয়ে এই যে আমাদের যে উঠানটা আছে ওখানে চলে যাচ্ছি, এখন বসে এখানে ঠান্ডার মধ্যে মাখা খাবার। যে গরম পড়েছে, যাও একটু খোলা জায়গায় একটু বাতাস টাতাস পাওয়া যায়। আর যেটা হচ্ছে আমার কাজিনরা, যাদেরকে নিয়ে আমি আম ভর্তা করব। আর যেটা হচ্ছে লেবু গাছ, আমাদের লেবু গাছ, এখন এ থেকে লেবু পাতা নিব, তাহলে গ্রানটা ফ্লেভারটা অনেক ভালো আসে আম ভর্তার। আর লেবু পাতা না দিলে তো এত ভালো লাগে না। আর যেহেতু বাচ্চারা খাবে এই জন্য ঝাল দিব না, অল্প ঝাল দিব। 2টা মরিচ নিয়েছি, এগুলোকে পুড়িয়ে নিয়েছি। এই যে এখন আছে এই লেবু পাতা। আর আপনারা যদি চান তাহলে আমি আমার গ্রামের ভাষায় ভয়েস ওভার দিব। যাই হোক, এই যে এখন লেবু পাতাগুলো নিয়ে নিব, যেগুলো নাকি মানে নতুন নতুন গজাইছে ওগুলাই। এই যে এখন আমি বলছি ক্যামেরাটা ধরতে, উল্টাভাবে ধরছে। যাই হোক, ছোটো মানুষ বুঝে নাই। এখন এগুলোকে ভালোভাবে আমি টুকরো টুকরো করে দিয়ে নিচ্ছি। আর সাথে যাচ্ছি 2টো পোড়া মরিচ। আর যখন লবণ আর চিনি দিয়ে এটাকে ভালোভাবে মাখায় নিব। আপনারা চাইলে চিনি দিতে পারেন, নাও দিতে পারেন, আমি দিয়েছি যাতে একটু ভাল লাগে। গাইস এখন আমি এটাকে ভালোভাবে চটকায় নিচ্ছি। আর এখন ভালোভাবে এটাকে দিয়ে নিব। মরিচটা একদম বেশি পুড়ে গেছে, এখন সবগুলোকে ভালোভাবে মাখায় নিব। আর গাইস, আম ভর্তা করলে তো ভাগেই পাওয়া যায় না, লাস্টে আমরাই ভাগে পাই নাই। যাই হোক, এখানে বেশি করে চিনি দিছি যাতে বাচ্চারা খেতে পারে, ওরা তো ঝাল খেতে পারে না, আর এটা দিলে ভাল লাগে খেতে। এখন ভালোভাবে এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, কারণ এটা ভালোভাবে মাখালে ভাল লাগে এটা খেতে। দেখেন আম ভর্তাটা কতটা মজা হয়েছে। যদি জিভে জল এসে পড়ে তাহলে আমাদের বাড়িতে চলে আসেন, আপনাদেরকে আম ভর্তা করে খাওয়াই। আর যে এখন লেবু পাতাতে এভাবে দিয়ে দিচ্ছি। আগে যখন বড়রা এভাবে আম ভর্তা করতো তখন আমাদেরকে এভাবে লেবু পাতা দিত, ওই জন্য এখন আমি বাচ্চাদেরকে দিই। যাই হোক, আমিও তো বাচ্চাই। এখন এই যে দেখেন ভাগই পাচ্ছি না, সবাই কারাকারি করে খেয়ে নিচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা কেমন হচ্ছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।